নমস্কার। আজ আপনাদের সামনে একটি গল্প নিয়ে উপস্থিত হলাম। ট্রেন জার্নির অভিজ্ঞতা। গোঁফওয়ালা মানুষ দেখলেই আমার গোঁফ চুরির কথা মনে পড়ে। আহারে, গোঁফের কত রকম পরিচর্যা। সেই গোঁফ যদি সত্যিই চুরি হয়ে যায়, ধুন্ধুমার কাণ্ড ঘটবেই। আমার বাবা বলতেন, গোঁফ হলো পুরুষের সৌন্দর্য। তাঁকড়াই গোঁফওয়ালা মানুষের বারবার হাত বোলানো দেখলে খানিকটা সেরকমই মনে হয়। আসলে আমার এবারের সহযাত্রীটি এরকমই। বেয়াড়া মাপের ট্রেন লেট। এদিকে বয়স্ক ভদ্রলোক বসতে চায় না বলে আমাকেই অ্যাডজাস্ট করে নিতে হলো। অর্ধশয়ন অবস্থায় সেই কখন থেকে যে গোঁফের মায়া দেখছি তা বলাই বাহুল্য। দেখতে দেখতে ভাবছি, গোঁফ সাজাতে কোনো গয়না আবিষ্কার যদি হতো, কিংবা লোকটি খায় কী করে? ঠোঁট ছাপিয়ে আসা এই সৌন্দর্যে বাটির অর্ধেক ডালই তো লেগে থেকে যাবে। এইসব ভাবনায় আবার হাসি পেতে নেই, লোকে খারাপ ভাববে। আবার এই লেখা পড়ে কেউ কেউ ভাববে আমি তাদেরই গান পয়েন্টে রেখেছি। কিন্তু এই মুহূর্তে আমার কোনো গানই মাথায় আসছে না, কেবল ওই বড়বাবুর গোঁফ চুরি ছাড়া। আচ্ছা, গোঁফের পোশাক হয় না কেন? নাকি উলঙ্গ এই ক্ষুদ্র ঝুলন্ত কেশরাশির গভীরে কোনো রহস্য লুকিয়ে আছে? এই রহস্য যেমনই হোক, গোঁফের পাশে বিনা গোঁফের ছেলেটি কিন্তু দুলে দুলে প্রেমিকার সাথে মন খারাপের আদান প্রদান ও জানাজানির হিসেবে ব্যস্ত। এই ফিসফিসিয়ে কথা বলার মধ্যে বেশ কয়েকটি গনগনে সূর্য ঘুরছে, তা বুঝতে পারি। লোক জানাজানির ভয়, লুকিয়ে দেখা করার আনন্দ, স্মৃতিচারণ, সবশেষে গল্প এসে দাঁড়ায় রান্নাতে। আর সাথে সাথেই স্পষ্ট হয়ে যায় জীবনে খাদ্যই শেষ কথা। অত্যাধিক বিলম্ব হলে আমাদের আসলে কিছুই করার থাকে না। বাইরে রোদের পরস্কার নেই, ভেতরের পরিবেশ শীতলই। নিরুত্তাপ উদাসীনতা ঘিরে আছে সমস্ত যাত্রীর অলসতায়। আমারও আর কোনো বই হাতে নিতে ইচ্ছে করে না। গানও শুনি না। চ্যাট বক্স খোলা রাখি, সেখানে গাছ জন্মায়, নতুন পাতা আর অজস্র লুকোনো আলো। এই ফল ফুল পাতার মধ্যে কোনো পাখি নেই, অথচ পাখি আসুক এমনটাই দাবি করি। নীল রঙের পালক, অপরাজিতা ফুলের মতো অদ্ভুত রূপ, যাকে দেখে মুখোমুখি পাখি মনে হলেও প্রতিটা নিঃশ্বাসের আনাচে কানাচে বেড়ে চলা মাধবীর প্রিয় ফুল। ফুল পোশাকহীন নিরাভরণ জগতের একান্ত পথ চলা, যাকে দেখে সংসারের পরগা ছাড়াও বাঁচতে শেখে। শুধু স্বীকার করতে বিস্তর লজ্জা, বিস্তর প্রতিযোগিতায় আবারও হেরে যাওয়ার ভয়। আমরা কি সত্যিই কেউ জিতে যাই? ধন্যবাদ।